হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা এতদিন জানতেন অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই সরকারি হসপিটালের আউটডোর টিকিট বুকিং করা যায়। এর ভিডিও আমি আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে বসেই আপনারা বিনামূল্যে মোবাইল বা ডেস্কটপের মাধ্যমেই সরকারি হসপিটালের যে কোনো টেস্টের রিপোর্ট কিন্তু আপনারা বার করতে পারবেন। কিভাবে বার করবেন এই টেস্টের রিপোর্ট, কোন ওয়েবসাইট থেকে আপনারা বার করবেন এবং কোনো টাকা পয়সা খরচা হবে কিনা এই রিপোর্ট বার করার জন্য, সেই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে জানার জন্য আমাদের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো আসুন দেখে নিই অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা সরকারি হাসপাতালে টেস্ট রিপোর্ট বার করবেন। তো দর্শক বন্ধুগণ, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুটো অপশন, অনলাইন টিকিট বুকিং, অনলাইন টেস্ট রিপোর্ট। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত সরকারি হাসপাতাল রয়েছে সেখানকার ওপিডি মানে আউটডোর টিকিট বুকিং বা অনলাইন টিকিট বুকিং করার জন্য, আরটা হচ্ছে আপনাদের সরকারি হাসপাতালের অনলাইন টেস্ট রিপোর্ট ডাউনলোড করার জন্য কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা কিভাবে অনলাইন টিকিট বুকিং করবেন সরকারি হসপিটালে সেই নিয়ে অলরেডি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি। তার লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আজকে যে বিষয়বস্তুটি হচ্ছে অনলাইন টেস্ট রিপোর্ট, সেটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো সবার প্রথমে ওয়েবসাইটে চলে আসার পরে সাইডে দেখুন অনলাইন টেস্ট রিপোর্ট যে অপশনটি রয়েছে তার উপরে ক্লিক করলাম। অনলাইন টেস্ট রিপোর্ট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এটি পেজ আপনার সামনে এখানে ওপেন হয়ে গেছে। এখানে আপনার মোবাইল নাম্বার, পেশেন্ট আইডি বসিয়ে গেট ডেটা অপশনের উপরে ক্লিক করলে কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যে মোবাইল নাম্বার দিয়ে আপনি টেস্ট রিপোর্টে সরকারি হাসপাতালে করেছিলেন সেই মোবাইল নাম্বার, যে রেজিস্টার মোবাইল নাম্বার, সেটা এখানে বসিয়ে দেবেন। আর পেশেন্ট আইডিটি হচ্ছে আপনার যে টেস্ট রিপোর্ট করা হয়েছিল বা টেস্টের সময় যে একটা কাগজ দেওয়া ছিল স্লিপে, সরকারি হসপিটাল থেকে যে স্লিপ দেয় সেখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা পেশেন্ট আইডি থাকে। সেই পেশেন্ট আইডিটি এখানে বসিয়ে গেট ডেটা অপশনের উপরে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন কবে হয়েছিল, জেন্ডার, নেম, এজ, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবে। তারপরেই কিন্তু আপনারা এখান থেকে আপনাদের যে সমস্ত টেস্ট করেছিলেন তার সমস্ত ডিটেলসও আপনারা পেয়ে যাবেন। তারপর কিন্তু সেই টেস্টের রিপোর্টগুলো আপনারা ইজিলি কিন্তু ডাউনলোড করে পিডিএফও রাখতে পারেন বা প্রিন্ট আউট করেও রাখতে পারেন। তো এটাই হচ্ছে পুরোপুরি বিষয়বস্তু। যদি আপনাদের এই ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন বা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে ওভার টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।